কি বাবু কোনটা বাস? হ্যাঁ, তাই তোমাদের কাছে আজকে জানাচ্ছি যে কাউর যদি ছোটোখাটো বলো খুব বড় সড়ো বলো যে কোনো প্রোগ্রামে গ্রসারি আইটেমের লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করো, এটা আমাদের প্রফেশন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা জাস্ট ফাটাফাটি আছি, উঠে গেছি অনেকক্ষণ, একদম রেডি সেটি হয়ে গেছি। একটা ছোট্ট কাজ আছে, একটু বড়নগর যাবো আমি আর রিম্পা দুজনে। এখন কাজটা কুট্টির, আমি ওর সাথে এমনি যাবো। আমার একটা কাজ, ছোট্ট কাজ আছে, সেই জন্য রিম্পা আমার সাথে যাচ্ছে প্রক্সি দিতে। আর কাজটা সেরে আসবো, এসে আমি দোকানে থাকবো। রিম্পা মা বাবা আর একটু আজকে যাবে, বাবার একটু চোখ দেখানোর আছে, দিশাতে যাবে, শীতির দিশাতে। তাই রিম্পা বললো তুমি একটু যাও, আমি তো যেতে পারছি না, ওইদিকে সেরে আসুক সবকিছু, কারণ কিছু অ্যাপ্লিকেশন করার লেখা টেকার আছে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে সেই কোড গুলো দেখাতে বাবা মা অতটা পারবে না, তাই জন্য রিম্পা যাবে। তারপর রিম্পা মা বাবাকে মানে বাবার চোখটা দেখিয়ে আনার পর রিম্পা যদি দোকান যেতে চায় দোকান যাবে। হ্যাঁ দোকান যাবে, আমাকে বিকালে যেতে হবে, ভিডিও আছে। হ্যাঁ একবার যাবে দোকানে, তখন আমি ওকে নিয়ে যাবো। এদিকেও আমি কাজকর্ম আছে অনেক সারতে হবে, চলো এখন বেরোনো যাক। এই কুটিঘাটের এখানে একটু কাজ ছিল, সেখানে এসেছিল, কাজ হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছে। গঙ্গার ধার দিয়ে যাচ্ছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ঘড়িতে বাজে 12:20। আর এই যে একটু ম্যাগি নিয়ে এসেছিলাম, এটাকে এখন খাবো, খেয়ে যাবো স্নান করতে। স্নান করে পুজো করে রেডি হব, রেডি হয়ে মা আর বাবা মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে যাব, মানে বাবার চোখটা দেখানোর আছে, যে দিশা অ্যাপার্টমেন্ট আছে ওখানেই নিয়ে যাব, কারণ একজন না গেলে হবে না। তো কুট্টি তো দোকানে রয়েছে, তাই আমি নিয়ে যাব। আর দেখি কি বলে। আমার তো যতদূর মনে হচ্ছে ছানি যেহেতু পড়েইছে, অপারেশনের ডেট হয়তো দেবে, দেখা যাক। স্নান টান কমপ্লিট করে চলে এসেছি, এবার দেব পুজো। আমি আর মা বাবা বেরিয়ে পড়েছি, যাচ্ছি অটো ধরে এখন শীতির মোড়। এই যে এসছি শীতির মোড়ে, দিশাতে যাব, মাম্মা আমি বাবা। এবার দেখি ডাক্তার কি বলে, তারপরে ডিসিশন নেওয়া হবে। যদি অপারেশন করতে হয় তাহলে সেই হিসাবে অন্য জায়গায় বা এখানে দেখা যাক আগে কি বলে আজকে ডাক্তার। বাড়িতে ডাক্তার দেখি আমরা বেরোলাম, বেরিয়ে অটো ধরে বাস স্ট্যান্ড চলে এসেছি, একটুছি নিয়ে মোড়েতে মা বাবাকে একটু খাওয়াচ্ছি, টুকটাক খা, কারণ দেরি হয়ে গেছে অনেকটা আমাদের আস্তে আস্তে, ডাক্তারের ওখানে এত ভিড় ছিল, তাই এখন একটু টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে তিনজনে বাড়ির দিকে চলে এসেছি। ডাক্তার দেখিয়ে এই নামলাম অটো করে, এবারে যাব বাড়ির দিকে। শুক্লা রয়েছে দোকানে, বললো দোকানে খুব ভিড় ছিল সকাল থেকে, শুক্লা একাই মোটামুটি সামলেছে। কুট্টি এলে আমি খেয়ে তারপরে কুট্টির সাথে একবার দোকানে যাবো, কারণ দোকানে থেকে আবার ভিডিও আছে। এই জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে, দোকানেরও চাপ ছিল। তারপরে সৌহার্দ্যদাদের পুরো অকেশনের মাল, পুজোর মাল, ওগুলো সব রেডি করে এই জাস্ট বাড়ি ফিরলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, স্নানটা একটু বাদে করবো, আগে তোমার লাঞ্চটা করিনি। কালকে রাত্রে সেরকম একটা কিছু খাইনি আমি। কাল রাত্রে আমার একটা বন্ধুর একটা অকেশন ছিল, ওখান থেকে অল্প করে খাবার নিয়েছিল, সবাই মিলে খেয়েছিলাম, তাই পেটটা হালকা হালকা ভর্তি ছিল, তাই রাতে সেরকমভাবে কিছু খাইনি। সকাল থেকেও সেরকমভাবে কিছু চা বিস্কুট ছাড়া খাওয়া হয়নি আর কি। তাহলে এখন আগে লাঞ্চটা সারবো। লাঞ্চে বসে গেছি, স্নান টান আমি করেই গেছিলাম, খাবো, খেয়ে এবার দোকানে যাব। লাঞ্চে আজকে আছে ভাত, পালং শাক চচ্চড়ি, ডাল, আলু সেদ্ধ মাখা, ডিম সেদ্ধ, এটা দাদাভাই করেছিল, কাঁকড়ার ঝাল। আর এখানে সোয়াবিন আলুর তরকারি, এটা রিনামা কাকা বানিয়েছে, তাই দিয়েছে রাতে রুটির জন্য, কিন্তু আমি একটু ভাত দিয়ে খাবো। ঘড়ির সময় এখন 7টা, আর এই যা স্নান টান সারলাম, খাওয়া দাওয়া করে। কাঁকড়াটা তো সেই হয়েছিল, কচর মচর করে কাঁকড়াটা খেয়ে মানে ফাঁকা করে দিয়েছি, সাফ করে দিই। রিম্পা অল্প খেয়েছে, আমি বেশিটাই খেয়েছি। রিম্পা ওসব কাঁকড়া অল্পই খায়, নাহলে ওর নাকি পেট ব্যথা হয়। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, দরকার নেই, আমি বেশিটা খেয়ে নিয়েছি আর কি। আর যাচ্ছি এখন দমদমের দোকানে, রিম্পার প্রোডাক্টের ভিডিও আছে, আমি ভিডিওটা করে দেবো, রিম্পা ভিডিওটা সারবে। তারপর আসবো রাজেশ আসলে, আমি রাজেশ রিম্পা তিনজন মিলে যাবো হচ্ছে সৌহার্দ্যদের সোয়ানকোটের ফ্ল্যাটে। তুমি মৈনাকের আসার কথা ছিল, আমি বললাম থাক, আর মৈনাককে পাঠাতে হবে না, আমার আর মৈনাকের দুজনেরই যাওয়ার কথা ছিল আর কি। বললাম মৈনাকের দরকার নেই, মৈনাক গাড়ি নিয়ে আসতো আর কি। আর বললাম থাক, রাজেশ আসুক, স্কুটি নিয়ে, দুটো স্কুটিতে যা প্যাকিং করেছি আমি সুন্দরভাবে, দুটো স্কুটিতে আরামসে চলে যাবে, তাই জন্য আমরা গিয়ে দিয়ে চলে আসবো। ঠান্ডা চলেই গেল কুট্টি বল, আর কি ফেব্রুয়ারি শেষ হতে গেল, এই তো মার্চ এপ্রিল থেকে গরম শুরু হয়ে যাবে। সে একটা প্যাকিং করে দিয়েছি, আর এগুলো সব প্যাকিং করতে হবে, ছোট ছোট আছে। আর এদিকে একটা ভিডিও হবে, তাই জন্য প্রস্তুতি চলছে। হ্যাঁ চলো রেডি করো। 160 টাকায় নাকি 2 পিস না? জামা প্যান্ট দিয়ে সেট 160 টাকায়।
কাজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে গোছাগুছি চলছে। আমি আর রিম্পা বেরোবো, রাজেশও এসে গেছে। এখন বাজে 9টা বাজতে 10 মিনিটে পৌঁছাবো, তারপর আবার বেরোতে হবে। বাড়ি এলাম, কুর্তি ওই সৌহার্দ্যদা অর্পিতিদের যে ওর কুর্তিদের দোকানেই পুরো মালটা অর্ডার দিয়েছিল। আমাদের যেহেতু গ্রসারির দোকান তোমরা ভালো করেই জানো, তো অর্পিতি পুরোটাই কুর্তিকেই অর্ডার দিয়েছিল, সব কিছু A to Z। মানে সেদিনকে যে মানে পরশু দিনকে যে খাওয়া দাওয়া হবে 80-90 জনের খাওয়ার জন্য যত মানে গ্রসারি আইটেম লাগবে সব কিছু, এছাড়া পুজোতে যা যা সিন্নি হবে তার যা যা জিনিসপত্র লাগবে, এবং ভুজিতে ঠাকুরমশাইকে যা দেবে সব কিছু A to Z কুর্তিকে অর্ডার দিয়েছিল। ওইগুলোই সব রেডি ফেডি করা হয়ে গেছে। কুর্তি দিয়ে আসার কথা অর্পিতিদের বাড়িতে, মানে বাড়িতে বলতে সোয়ানকোটে। তা রাজেশ আর কুর্তি যাচ্ছে, আমি বললাম চলো, আমি তো বাড়িতেই চলে এসেছি দোকান থেকে, আমি তাহলে তোমাদের সাথে একটু ঘুরে আসি। এখন তো আর বাড়িতে একা একা বসে কি করবো, মামাও ঘুমাচ্ছে, বাবা দোকানে, দাদা ভাইও দোকানে, দিদি আর সোনা বাবা মামা বাড়িতে, মানে দিদি আর বাবার বাড়িতে কেউ নেই, আমি যাই একটু ঘুরে আসি। এই যে দুটো হেলমেট, এটা আমার, এটা কুর্তির, আজকে উদ্বোধন করব। কারণ এই কদিন আমরা লংয়ে কোথাও যাচ্ছিলাম না, মানে একটু দূরে কোথাও যাচ্ছিলাম না, তাই পাড়াতেই ছিলাম, তাই জন্য নতুন হেলমেটগুলো বার করা হয়নি। আজকে তো নিউ টাউন যাবো, হেলমেট লাগবেই লাগবে, মাস্ট। ওই জন্য আজকে দুটো ওপেন করছি, ওপেনিং। মুদি খাই না না, এই মাইকি খোলো খোলো। ভাই মুদি খাই হয়ে গেছে, মুদি খাই। এলে আমারও নতুন হেলমেট। ক টাকা চালান কাটবে? পিছনে রাজেশ, আরেকটা বাবু তোমার বিছানায় বসে পড়লাম। আরেকজন মশলা ঢালছে ঠকঠক। কি বাবু, কোনটা বাস? হ্যাঁ পেতল ইয়ের দোকান দেখ, দেখেই মনে হচ্ছে এটা কি কাঁসা পেতলের দোকান? কাঁসা পেতল রূপো সব আছে। আমরা বাড়ির দিকে যাচ্ছি, দিদিরাও সবাই একসাথেই বেরোচ্ছি। 10টা 47 হয়ে গেছে, নিউ গিয়ে খাবে, তাহলে একটু গল্প করার জন্য রাত হয়ে গেছে অনেকটা। আর কালকে কিছু আসতে পারি, আইনি কারণ রাত্রিবেলা কিছু মানে প্ল্যান আছে এখানে, তাই 21 তারিখ তো আসবো সকালবেলা। ওখানে তো প্রতিদিনই কথা হচ্ছে চা কফি, কিন্তু ওখানে তো এখনো গ্যাসটা আসেনি চা কফি খাওয়ার জন্য। কি বলছিল বিস্কুট খা, এই কাজ থেকে না। যাওয়ার পথে এই যে চিনার পার্কে দাঁড়িয়েছি, তিনটে চা নিয়েছি, বাড়ি তো এসেছি অনেকক্ষণ। তাও নিচে ছিলাম আমি, মা, রিম্পা, দাদা, বাবা সবাই কথা বলছিলাম। বাবার চোখের ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় আছি আর কি। কিছুদিনের মধ্যে হয়তো ওটি হয়ে যাবে, ডাক্তার ডেট ফেট দিয়েও দেবে এর মধ্যেই। আর দেখা যাক কোথায় হয়, সেটা পরে তোমাদেরকে জানাবো। আজও ছিল অনেক, সেগুলো সারলাম। আর এবার ডিনার করবো। এই যে ডিনারে আছে হচ্ছে রুটি, সোয়াবিন আলুর তরকারি, আর এই যে নলেন গুড়। শীত চলে যাচ্ছে, আর কদিনই বা পাবো, তাই জন্য স্টক করে দিয়েছি ফ্রিজে, নিচে ফ্রিজে রাখা থাকে। মা ওখান থেকে আমাদেরকে অল্প অল্প করে বলে অল্প অল্প করে দিতে, ওইটা দিয়েই খাই। ভালো লাগে গুড় দিয়ে রুটি খেতে, আর তরকারি পাতি সবজি আর অতটা থেকে গুড় দিয়ে রুটি ভালো। বেশি গরম পড়ে গেলে তো খাওয়া উচিত হবে না, বা খাওয়া যাবেও না, তাই এটা দিয়েই এখন সাবার করবো। আর একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে তো দেখলে সৌহার্দ্যদাদের প্রোগ্রামের সমস্ত গ্রসারি আইটেমের যা জিনিসপত্র লাগে, এভরিথিং সবই আমরা দিয়েছি আর কি। মানে কি, এটা আমাদের প্রফেশন। আমাদের বাবার বহু পুরনো দোকান, আমাদের 52-53 ইয়ার্স মানে ধরে আমাদের এই বিজনেসের সঙ্গে আমরা যুক্ত আছি। তাই তোমাদের কাছে আজকে জানাচ্ছি যে কাউর যদি ছোটোখাটো বলো, খুব বড় সড়ো বলো, যে কোনো প্রোগ্রামে গ্রসারি আইটেমের লাগে, তাহলে আমার সাথে যোগাযোগ করো। এটা আমাদের প্রফেশন। সেহেতু আমি ডেসক্রিপশানে আমাদের নাম্বার বা ফার্স্ট কমেন্টে আমার নাম্বারটা দিয়ে দেবো, ওখানে সবাই যোগাযোগ করতে পারো। আর এটা অনলি বিজনেস নাম্বার, যাদের শুধু প্রয়োজন তারাই ফোন করবে, এমনি নাহলে ফোন করবে না। কারণ বুঝতেই পারছো সারাদিন এত ব্যস্ততার মধ্যে থাকি আর কি। আমি দমদমে থাকি, এবার দূরে হোক, কলকাতার মধ্যে যেখানে হোক, সেটা মানে বাই ফোন কথা বলে নেবেন। আর যে কোনো জিনিস মানে গ্রসারির দিকে সব কিছু আমরা প্রোভাইড করে থাকি। তাই যার দরকার তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি।
যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে কি পেজটা ফলো করে আসো। আর ইনস্টাতে কিন্তু রিম্পা এখন ফুল অ্যাক্টিভ, পার ডে রিলস, পার ডে ছবি, পার ডে ভিডিও সব কিছু যাচ্ছে। তাই রিম্পার ঋতুশ্রী লুক মাই লাইফস্টাইল নামে ইনস্টাতে আইডি আছে, আমার আছে সুনীত লুক মাই লাইফস্টাইল নামে, পারলে ওগুলো ফলো করে আসতে পারো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ঝাক্কাস ব্লগের সাথে।